আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় আমরা কথা বলবো মেহেরপুরের একটি ঐতিহাসিক এবং দেশের দ্রুততম ধর্ষণ মামলার রায় নিয়ে। ভাবতে পারেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো মাত্র ২৯ কার্যদিবসে বিচার শেষ করে আদালত পঞ্চম শ্রেণীর এক শিশুকে ধর্ষণের দায়ে এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন, যা আমাদের আইনি ব্যবস্থায় এক অভাবনীয় মাইলফলক। এবং কেন এটি সবার জানা প্রয়োজন তা আজ আমরা জানব। প্রথমত, ঘটনার ভয়াবহতা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দিকটি দেখুন। ২০২৫ সালের ১৬ জুন মেহেরপুরের গাংনীতে পঞ্চম শ্রেণীর ওই শিশুকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগে ২৫ বছর বয়সী শাকিল হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই চরম শাস্তি দেয়। দ্বিতীয়ত, বিচার প্রক্রিয়ার অবিশ্বাস্য গতি আর প্রযুক্তির দারুণ ব্যবহার। জানেন, ট্রাইব্যুনাল মাত্র ৩ দিনে ১১ জন সাক্ষীর সাক্ষ্য নিয়েছে। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল, সাক্ষীদের কেউ কেউ সশরীরে, আবার কেউ কেউ ভার্চুয়ালি ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়েছেন। প্রযুক্তির এই স্মার্ট ব্যবহার কি আমাদের ধীরগতির বিচার ব্যবস্থার জন্য আক্ষরিক অর্থেই একটা এক্সপ্রেস লেন বা ফাস্ট ট্র্যাক তৈরি করে দিল না? ভবিষ্যতের যে কোনো মামলার জন্যই এই হাইব্রিড মডেল দারুণ একটা মানদণ্ড হতে পারে। সবশেষে বলা যায়, এই রায়ের সুদূর প্রসারী প্রভাবের কথা। সত্যি বলতে, এটা শুধু একটা অপরাধের শাস্তি নয়, বরং বছরের পর বছর ঝুলে থাকা মামলার জট কমাতে আমাদের বিচার ব্যবস্থার সক্ষমতার এক জ্বলন্ত প্রমাণ। মাত্র ২৯ দিনের এই বিচার কাজ আমাদের স্পষ্টভাবে দেখিয়ে দিল যে সদিচ্ছা আর প্রযুক্তির সঠিক ব্যবহার থাকলে দ্রুততম সময়ের মধ্যে নির্ভুল ন্যায় বিচার নিশ্চিত করা একেবারেই সম্ভব।